আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? যদি কেউ দুঃখী হয় তার দুঃখে আমরা সবাই দুঃখী হব, কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হব, হাসবো সবাই মিলেমিশে হাসবো, কাঁদবো সবাই মিলেমিশে কাঁদবো, খাবো তো সবাই মিলেমিশে খাবো, উপবাস থাকবো সবাই মিলেমিশে উপবাস থাকবো, সংগ্রাম আন্দোলন করব, সবাই মিলেমিশে আন্দোলন করব। এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ হয়ে যাব, সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায়, ওই চক্ষু তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের উপর কেউ আঙ্গুল নাড়ায়, ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে সহযোগী হয়ে যাব। আজকে ফেসিস নতুন ভাবে বিভিন্ন আন্দোলনের চক্রান্ত করতেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হই, কোনো অবস্থাতেই পারবে না। দ্বিতীয় কোনো ফেসিসকে আর ক্ষমতায় দেখতে চাই না। এর জন্য পিআর সিস্টেম নির্বাচন চাই, পিআর সিস্টেম নির্বাচন, সংখ্যানুভূতিক হারে নির্বাচন, যেখানে সমস্ত মতের, সমস্ত পথের, সমস্ত দলের মানুষ সংসদের সদস্য থাকবে, মার্কায় ভোট হবে, কোন ব্যক্তিকে ভোট দিবে না। ধরে নেন হাত পাখা মার্কা যদি 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন প্রতিনিধি সংসদে থাকবে। এমনকি কোন দল যদি মাত্র 1% ভোট পায়, কত পার্সেন্ট? মাত্র 1% ভোট পায়, তারও প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে কি হলো? জাতীয় সরকার হবে, জাতীয় সংসদ। এই আমাদের নিজাম ইসলামী পার্টি, আমাদের খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, মুসলিম লীগ, নিজাম, যত পার্টি আছে, এই এবি পার্টি বলেন, বাম পার্টি বলেন, যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মার্কা দেয়, তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে। সমস্যা কি? আন্দোলন সংগ্রাম আর রাস্তা করার প্রয়োজন হবে না, আমরা সংসদে বসি প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারবো। যদি পিআর সিস্টেম নির্বাচন হয়, ফায়দাটা কি হবে? কালো টাকা সরাসরি হবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, আর ফেসিস সংসদ জন্ম দিবে না। যদি পিআর সিস্টেম নির্বাচন হয়, সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে, জাতীয় সরকার হবে। আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার, আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি? পিআর সিস্টেম নির্বাচন। পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না। একটু পিআর সিস্টেম নির্বাচন চাই। হ্যাঁ, অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে, সংস্কারগুলি করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন, সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, প্রস্তাবিত নির্বাচন হবে। মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য, হুট করে নির্বাচন চাবেন না, বরং হ্যাঁ, যথাসময় প্রয়োজনীয় সংশোধনের পরই, সংস্কারের পরই নির্বাচন যাওয়া উচিত। তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন। প্রত্যেকটা জনগণ, ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে।